আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজে প্লোটোকন অ্যাপস মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে ফুল দেখার চেষ্টা করবেন, তাহলে ভিডিওটি খুব সহজে বুঝতে পারবেন। তাই এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন প্লোটোকন অ্যাপস ওপেন করব। দেখেন এখানে লোডিং হচ্ছে, তাই কিছুক্ষণ সময় অপেক্ষা করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন এখানে ক্রিয়েট ভিডিও নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে তিনটি অপশন আছে। এই দেখেন এখানে ক্রিয়েট ভিডিও নামে একটি অপশন আছে, আপনারা সবাই সেখানে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে দুইটি অপশন আছে, টিভি সোফা এবং নো অ্যাক্টর। আপনারা প্রথম টিভি সোফা অপশনে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে অনেকগুলো সিন আছে, আপনারা যে কোনো একটি সিন অ্যাড করে নিতে পারেন আপনার মন মতো। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন টিভি সোফা সিন অ্যাড করব। তারপর দেখেন এখানে নো অ্যাক্টর, কোনো অ্যাক্টর নেই, আপনারা যে কোনো একটি অ্যাক্টর নিতে পারেন, তাই নো অ্যাক্টর ক্লিক করবেন। দেখেন এখানে অনেকগুলো অ্যাক্টর আছে, আপনারা যে কোনো একটি অ্যাক্টর নিতে পারেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি নতুন একটি অ্যাক্টর তৈরি করব, তাই ক্রিয়েট অ্যাক্টর নামে একটি অপশন আছে, আমি সেখানে ক্লিক করব। তারপর দেখেন এখানে দুটি অপশন আছে, মেল এবং ফিমেল এবং মেয়ে। আমি আপনাদেরকে দেখানোর জন্য ছেলে অ্যাক্টর চয়েস করব, তাই এখন আমি অ্যাক্টর তৈরি করব। এই দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যে কার্টুন তৈরি করার জন্য এগুলো সবগুলোই ব্যবহার করে। তাই প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য আমি মাথা চিহ্ন সেখানে ক্লিক করব প্রথমে। এই দেখেন আপনারা যে কোনো একটি মাথা অপশন চয়েস করে নিতে পারবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি 3 নম্বর মাথা অপশন চয়েস করব। তারপর দেখেন এখানে গোল চিহ্ন আছে, এগুলো হলো অ্যাক্টরের চেহারা। আপনারা যে কোনো একটি চেহারা নিতে পারেন, সাদা, ফর্সা এবং কালো, যে কোনো একটি চেহারা চয়েস করে নিতে পারেন। আপনাদেরকে দেখার জন্য আমি ফর্সা চেহারা অপশন ক্লিক করব। তারপর দ্বিতীয়টা আছে চুল। এখানে অনেকগুলো হেয়ার স্টাইল আছে, আপনারা যে কোনো একটি হেয়ার স্টাইল ক্লিক করতে পারেন আপনার মন মতো। আপনাদেরকে দেখার জন্য আমি প্রথমটি হেয়ার স্টাইল অপশন সিলেক্ট করব। তারপর দেখেন এখানে চুলে যে কোনো কালার চয়েস করে নিতে পারেন আপনার মন মতো। আপনাদেরকে দেখার জন্য আমি কালো কালার অপশন সিলেক্ট করব। তারপর আছে মুছ, আপনারা আপনার অ্যাক্টরের যে কোনো একটি মুছ অপশন সিলেক্ট করতে পারেন। আমি আমার অ্যাক্টরের মুছ সিলেক্ট করব না, তাই ক্রস চিহ্ন অপশন ক্লিক করব। তারপর আছে চোখ, এখানে অনেকগুলো সিরিয়াল আছে, 4টি সিরিয়াল আছে, চোখের মণি, পাপড়ি, চোখের বুরু এবং ঠোঁট। তাই আপনাকে দেখার জন্য প্রথমে আমি চোখের মণি অপশন সিলেক্ট করব। আমি প্রথমটাই সিলেক্ট করলাম। তারপর চোখের পাপড়ি, আমি এটাও প্রথমটা সিলেক্ট করলাম। আপনারা যে কোনো একটি চয়েস করে নিতে পারেন। তারপর চোখের বুরু, আমি আবারও প্রথমটাই ইউজ করলাম। আপনারা যে কোনো একটি বুরু চয়েস করে নিতে পারেন আপনার অ্যাক্টরের জন্য। তারপর আছে ঠোঁট, আপনারা যে কোনো একটি ঠোঁট অপশন সিলেক্ট করতে পারেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি 2 নম্বর অপশন সিলেক্ট, যে কোনো একটি চশমা ইউজ করে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য 3 নম্বর চশমা সিলেক্ট করব। তারপর আছে শার্ট, আপনারা যে কোনো একটি শার্ট চয়েস করে নিতে পারেন আপনার ক্যারেক্টারে, আপনার অ্যাক্টরের
অনেকগুলো শার্ট আছে, আপনারা যে কোনো একটি শার্ট চয়েস করে নিতে পারেন আপনার অ্যাক্টরের জন্য। তারপরে দেখেন এখানে যে কোনো একটি কালার দিতে পারেন আপনার মন মতো। আপনাদেরকে দেখানোর জন্য আমি হলুদ কালার চয়েস করব। তারপর আছে প্যান্ট, আপনারা যে কোনো একটি প্যান্ট চয়েস করে নিতে পারেন। তারপর যে কোনো একটি কালার চয়েস করতে পারেন। তারপর আছে জুতা, যে কোনো একটি জুতা নিতে পারেন। তারপর আপনার মন মতো যে কোনো একটি জুতার কালার দিতে পারেন। তারপর আছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনি যে অ্যাক্টর তৈরি করবেন সেটি নাম সিলেক্ট করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। তাই আমি আমার মন মতো একটি নাম সিলেক্ট করব। এখন আমি আমার নাম সিলেক্ট করলাম। আপনারা আপনার মন মতো যে কোনো একটি নাম নিতে পারেন। আমি আমার নাম সিলেক্ট করেছি। তারপর ডান দিবেন, অটোমেটিক আপনার অ্যাক্টর সেভ হয়ে যাবে। এই দেখেন এখানে আমার যে একটা তৈরি করেছি সেটি সিনে অ্যাড হয়ে গেছে। তারপর দেখেন এখানে সিটিং টু দ্য লেফট একটি অপশন আছে, আপনারা সেখানে ক্লিক করতে পারেন। আপনারা একটু ডান দিকেও দিতে পারেন বা বাম দিকেও দিতে পারেন, যে কোনো জায়গায় দিতে পারেন। তারপর দেখেন নো অ্যাক্টর, আপনারা আরেকটি অ্যাক্টর অ্যাড করে নিতে পারেন। আমি আরেকটি অ্যাক্টর অ্যাড করব, তাই নো অ্যাক্টরে ক্লিক করব। ঠিক আগের মতোই আপনারা যে কোনো একটি অ্যাক্টর তৈরি করতে হচ্ছে, তাই আমি অ্যাক্টর তৈরি করতে পারছি না। আপনারা আপনার মন মতো যে কোনো একটি অ্যাক্টর তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি অ্যাক্টর চয়েস করব। যেমন এখানে জেসিকা একটা অ্যাক্টর আছে, আমি সেখানে ক্লিক করব। আমি একটি মেয়ে ক্যারেক্টার অ্যাড করলাম। এই দেখেন এখানে আমি একটি মেয়ে ক্যারেক্টার অ্যাড করেছি। আমি প্রথম অপশনটি সিলেক্ট করব। এখানে দেখেন সিন, যে কোনো একটি সিন অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি সিন অ্যাড করব, টিভি শোভা। আমি এই সিনটি অ্যাড করব আপনাদেরকে দেখানোর জন্য। তারপর নো অ্যাক্টর, কোনো অ্যাক্টর নেই, আপনারা যে কোনো একটি অ্যাক্টর নিতে পারেন। আমি যে অ্যাক্টর তৈরি করেছি সেই অ্যাক্টরটি আমি নিব। যে অ্যাক্টরটি তৈরি করেছি আমি সেই অ্যাক্টরটি এখন নিব। তারপর দেখেন সিটিং টু দ্য লেফট, আপনি অ্যাক্টরের যে কোনো ডানেও বা বামে, এখানে দেখেন সিটিং টু দ্য লেফট, আপনার অ্যাক্টরে ডান দিকেও নিতে পারেন বা বাম দিকেও নিতে পারেন। তারপর দেখেন নো অ্যাক্টর, আপনারা আরেকটি অ্যাক্টর অ্যাড করতে পারেন। আমি যে কোনো, এখানে দেখেন অনেকগুলো অ্যাক্টর আছে, আপনারা মন মতো যে কোনো একটি অ্যাক্টর নিতে পারেন। এই দেখেন এখানে দুইটি অ্যাক্টর অ্যাড হয়ে গেছে। তারপর আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য 2 নম্বর অপশন সিলেক্ট করব। এখানে নো অ্যাক্টর, যে কোনো একটি অ্যাক্টর চয়েস করতে পারেন। আমি আপনাকে দেখার জন্য ছেলে অ্যাক্টর চয়েস করব। তারপর দেখেন এখানে রাইট ডায়লগ হেয়ার অর রেকর্ড ইউ ভয়েস, আপনারা এখানে ডায়লগ লিখতেও পারেন বা ভয়েস স্ক্রিপ্ট দিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন ভয়েস স্ক্রিপ্ট দিব। দেখেন ন্যাচারাল, আপনারা যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য ন্যাচারাল অপশন সিলেক্ট করব। তারপর দেখেন এখানে ভয়েস স্ক্রিপ্ট অপশন আছে, আপনারা সেখানে ক্লিক করবেন কার্টুন ভয়েস দেওয়ার জন্য। এই দেখেন এখানে 3টি অপশন আছে। তারপর টিক চিহ্ন ক্লিক করবেন। এভাবে আপনারা ভিডিও তৈরি করবেন। যে কোনো একটি অ্যাক্টর নিতে পারেন, যেমন জেসিকা। তারপর দেখেন অ্যাক্টর অন, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন।
এভাবে আপনারা ভিডিও তৈরি করবেন। এই দেখেন এখানে একটি চিহ্ন আছে, আপনারা সেখানে ক্লিক করবেন ভিডিওটি সেভ করার জন্য। এখন সেভ ভিডিও ক্লিক করবেন, তারপর 2 নম্বর অপশন এখানে ক্লিক করবেন। এখন ভিডিওটি অটোমেটিক সেভ হয়ে যাবে। আজ এই পর্যন্ত ভিডিও শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। আমি পরের ভিডিওতে আরও ভালোভাবে বিস্তারিত জানাবো কীভাবে কার্টুন ভিডিও তৈরি করা যায়। তারপর আপনারা ডান ক্লিক করবেন।